আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতটি অথবা এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়, বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার শোনার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনি এই আমলটি দিনে অথবা রাতে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি আমলটি যে কোনো মুহূর্তে করতে পারবেন। তবে যখন আমলটি করবেন আপনি পবিত্রতা অবস্থায় আমলটি করতে হবে। আপনি ভালোভাবে পাক সাফ হয়ে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার নবীজির উপর দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে এই আয়াতটি পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আবার পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটি অথবা এই দোয়াটি আপনি 7 বার পাঠ করবেন। যখন 7 বার পাঠ করা হয়ে যাবে তখন আপনার বুকে চেহারায় এভাবে ফু দিবেন, এভাবে ফু অথবা দম করে নেবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আমলটি করলে কি হয়, কি উদ্দেশ্যে আমলটি করবেন। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, যে এই আমলের মাধ্যমে আপনার যে কোনো মনের আশা ভরসা আপনি পূর্ণ করে নিতে পারবেন। যে কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই আমলটি করতে বসে যাবেন। যে কোনো সমস্যায় আমলটি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ভিডিওটি পর্যন্ত সবাই শেয়ার করে প্রচার করে দেবেন।